হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমরা চলে গিয়েছিলাম গড়িয়াহাটে পুজো কালেকশন দেখতে। তোমাদের সাথে যেমন হাতিবাগান আর নিউ মার্কেটে পুজো কালেকশন শেয়ার করেছিলাম, আজ সেরকমই গড়িয়াহাটের পুজো কালেকশন শেয়ার করব। This is business. Hey. I invested the money. Stop talking. I will kill you. Sorry, sir. প্যান্টালুন্স থেকে সোজা গড়িয়াহাটের ব্রিজের দিকে যেতে গেলে দুপাশে ফুটপাথ বরাবর এই ধরনের ব্লাউজের কালেকশন তোমরা দেখতে পাবে, যেগুলো কিন্তু হাতিবাগানেও ছিল আর আমরা নিউ মার্কেটেও দোকান তোমাদের সাথে শেয়ার করেছি। কিন্তু এখানকার কালেকশনগুলো একটু নতুনত্বও ছিল আর একটু অন্যরকম ছিল। প্রাইসের দিক থেকে বলতে গেলে গড়িয়াহাটের প্রাইসটা একটু বেশি, কিন্তু কোয়ালিটির দিক থেকেও ওই দুটো মার্কেটের তুলনায় বেশ ভালো ছিল। এখানে কিন্তু ছোটদের জামা কাপড়ও তোমরা পেয়ে যাবে, বেশ অনেক রকম কালেকশনই রয়েছে ছোটদের জামা কাপড়ের। আর ভালো যদি কোনো শপিং মল চাও, সেই শপিং মলগুলোও কিন্তু এই দুটো রাস্তার ধার দিয়ে রয়েছে। এগুলো ছিল সব গয়না কালেকশন আর এগুলো ছিল ঘর সাজাবার সমস্ত কালেকশন, যেগুলো ছিল অনেক পরিমাণে ঘর সাজাবার কালেকশন ছিল এখানে। এই গড়িয়াহাট মার্কেটে কুর্তিগুলোর প্রাইস ছিল 200-250 থেকে স্টার্টিং, আর রেঞ্জ ছিল প্রায় 500-700। হাই রেঞ্জেরও এখানে বেশ ভালো কুর্তি পাওয়া যায়, যেগুলো কিন্তু এই ধরনের স্টলগুলোতেই বিক্রি হয়। তোমরা যদি ভালো করে বেছে কিনতে পারো তবে জিনিসটা খুব ভালোই হয়। এগুলো ঘর সাজাবার সেই ছোটখাটো প্লাস্টিকের গাছ, ফুল, এই সমস্ত জিনিস। একবার দেখো বন্ধুরা এই ক্লিপের দোকানটা, কত ধরনেরই না ক্লিপ। আর এগুলো ছিল বোন চায়না সেই সেটগুলো, আর বিভিন্ন ঘর সাজানোর জিনিসপত্র এখানে ছিল। এখান থেকে আমরা একটা প্লাস্টিকের ট্রেও কিনে নিয়েছিলাম। এগুলো দেখো, এগুলো সব বোন চায়নার কাপ আছে, তারপরে লবণ বা চিনি এসব সমস্ত জিনিস রাখারও পটগুলো রয়েছে। এগুলো কফি মাগ ছিল সবই, অনেকেই কেনাকাটি করছিল। এগুলো সব তুলসী মঞ্চ ছিল, বাকি জিনিসগুলো সবই বেশিরভাগ পটের ওপরই ছিল। এই দোকানটায় সমস্ত কিছুই ছিল ফাইবারের সব প্লেট আর যা ধরনের ছিল, বোতল ঠোতল সবই ছিল। এই যে ট্রে, এগুলো সবই ছিল ফাইবারের, কিন্তু অনেক বেশি পোক্ত ছিল সেগুলো। শোপিসের দোকান, এখানে কত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তিগুলো বিক্রি হচ্ছে, শুধু দেখো তোমরা। আর এগুলো সব ক্লে, অক্সিডাইজ এই সমস্ত জিনিসের ওপর গয়নাগুলো ছিল। এগুলো সব আমাদের টেবিল ক্লথ বলো বা কার্পেট বলো, এগুলো সেই দোকান ছিল। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর কানের পাওয়া যাচ্ছে, এগুলো কিন্তু মাত্র 30 টাকা করে ছিল। এখানে এই নাইটিগুলোর দাম কিন্তু খুবই সস্তা ছিল, 250 থেকে 300 টাকা এখানে বলছিল এই নাইটিগুলো। আর কত রকম ভ্যারাইটি আছে এখানে দেখো নাইটির, এগুলো কিন্তু খুবই সস্তা। আর তাছাড়া যদি তোমরা একটু দরদাম করতে পারো বা কোয়ান্টিটিতে বেশি নাও, তাহলে কিন্তু ওরা একটু কমেও দেয়। এই কাকুটার দোকানে তো সব বেশিরভাগ কাপ্তান নাইটি ছিল। আর এইগুলো দেখো প্রচুর ব্যাগের কালেকশন, এগুলো চটের ব্যাগ ছিল, চটের ব্যাগের ওপরই কত রকমের ডিজাইন ছিল দেখো। এরপর আমরা একটা শপিং মলের ভেতর ঢুকলাম, ফ্যাশন আপ বলে, আর সেটা সেই দিনকেই নতুন ওপেনিং হয়েছিল। আর সেখানে সবাইকে সামনে একটা জিনিস দিচ্ছিল, চলো তোমাদের সাথে পরে সেটা শেয়ার করব। শেষে তোমাদের সাথে শেয়ার করব আমাদের এখানে শপিং করলে কি পাওয়া যাচ্ছিল, যার জন্য কিন্তু আমরা এই শপিং মলটায় ঢুকেও ছিলাম। এখানে দেখো টিসগুলো মাত্র 199 করে, কিন্তু খুবই কালারফুল আর ভালো একটা কোয়ালিটির টিসগুলো কিন্তু ছিল। এই টপগুলো মাত্র 400 করেছিল, আর এই জিন্সগুলো 399 করেছিল। জিন্সগুলো কোয়ালিটি কিন্তু খুব ভালো ছিল। আর এইখানকার যে টপগুলো তোমরা দেখছো, এগুলো পুরোটাই মেয়েদের কালেকশন। এগুলো কিন্তু ছিল মাত্র 150 থেকে 200 টাকার মধ্যেই বেশিরভাগ ছিল। এইখানে এই জিন্সগুলোর রেঞ্জগুলো একটু হাই ছিল, ওই 500 টাকার কাছাকাছি। আর এগুলো ছিল ড্রেস, যেগুলোর দাম কিন্তু 500 টাকার মধ্যেই ছিল। এই লাল কালারের ওয়ান পিসটার দাম ছিল 800 টাকা। এখানে এগুলো ছিল সবই সালোয়ার স্যুট, যেগুলো খুব রিজনেবল প্রাইসে ছিল। এগুলো মোটামুটি 1000 টাকার মধ্যেই ছিল।
এই মলটাতে একটা বেশ ভালো জিনিস দেখলাম যে নাইটের একটা অনেক বেশি কালেকশন দেখলাম, যেগুলো নাইটিগুলোর প্রাইস কিন্তু ছিল 250 টাকার মধ্যেই। তো বেশ ভালো কোয়ালিটি ছিল নাইটিগুলোর, অনেক রকম ভ্যারাইটি ছিল। এবার দেখো, আমরা যেহেতু এই শপিং মল থেকে শপিং করে নিয়েছি, তাই কিন্তু আমরা পেয়ে গেছি চকোবার, দুজনে দুটো চকোবার। এটাই আমরা দেখে কিন্তু এই শপিং মলটার মধ্যে ঢুকেছিলাম। টুকটাক শপিং করে আমরা মল থেকে বেরিয়ে গেলাম। তারপরেই সামনে দেখলাম একটা বড় ব্লাউজের দোকান, যেখানে প্রচুর ব্লাউজের কালেকশন রয়েছে। এখানে দেখে নাও, তোমাদের দেখিয়ে দিচ্ছি ফ্যাশন আপ শপিং মলে যে আমরা ঢুকেছিলাম। তারপর দেখলাম এই দোকানটা, যেখানে কিন্তু সালোয়ার স্যুট বা কুর্তির যদি তুমি পিস কিনতে চাও, তাহলে সেগুলো এই জায়গাগুলো থেকে কিনতে পারো। আর এখানেও দেখো কত ধরনের ব্লাউজের কালেকশন রয়েছে। আর এই দোকানটা তো খুবই পরিচিত একটা রোলের দোকান গড়িয়াহাটে, যেটা শর্মা রোল নামে পরিচিত। এগুলো সবই ছিল পিসের দোকান, যেখানে ব্লাউজ পিস থেকে শুরু করে সালোয়ারের পিস বা কুর্তি পিস সবই খুব ভালোভাবে তোমরা পেয়ে যাবে। আর এই ব্যাগগুলো দেখো, এগুলো বলছিল 200 টাকা করে। এই পিসগুলো কিন্তু তোমরা কিনে নিয়ে নিজেদের পছন্দ মতন করে বানিয়ে নিতে পারো। আমরা অনেক সময় অনেক ডিজাইন বা অনেক কালার পাই না, কিন্তু আমরা যদি এরকম পিস কিনি, পিসগুলো থেকে কিন্তু আমরা অনেক জিনিসই সুন্দরভাবে তৈরি করে নিতে পারি। এগুলো ছিল শাড়ির দোকান। এখন আমরা যে ফুটটা ধরে যাচ্ছি, সেটা হচ্ছে বাসন্তী দেবী কলেজের সামনে যে ফুটপাথ, সেইটা ধরেই আমরা এগিয়ে চলেছি। এখানে দেখো, মেয়েদের কিন্তু প্রচুর জিনিসপত্রের কালেকশন রয়েছে। এরপর দেখো, তোমাদের সাথে শেয়ার করছি এই শাড়ি কালেকশনগুলো। এত সুন্দর সুন্দর এখানে শাড়ির কালেকশন, মনেই হচ্ছে না যে এগুলো স্টলের কোথাও থেকে শাড়ি। এগুলো খুব সুন্দর। কিছুক্ষণ আগে তোমাদের সাথে শেয়ার করলাম না যে 200 টাকা থেকে শুরু এখানে কুর্তির প্রাইস। দেখো, এখানে লেখাও আছে 200 আর 250 টাকার বিভিন্ন কুর্তি কিন্তু ওখানে পাওয়া যায়। বেশ সুন্দর সুন্দর কুর্তির, আর প্রচুর সাইজও তোমরা কিন্তু পাবে। সাইজটা একবার দেখে নেবে। আর এখানে পজ করে তোমরা দেখে নিতে পারো এই দোকানের কুর্তির প্রাইসগুলো কি ছিল। এরা বেশ ভালো করেই টাঙিয়ে দেয় কুর্তির প্রাইসগুলো। আর এগুলো সবই ফিক্সড প্রাইসের দোকান, এখানে কিন্তু দরদাম অতটা ভালোভাবে হয় না। এই পাঞ্জাবিগুলো খুব পছন্দ হয়েছিল, এটা একটা দোকানের পাঞ্জাবি, তাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর দেখো, এখানেও প্রায় 200 টাকা 250 টাকার মধ্যে কুর্তি, ব্লাউজ এগুলো সব রয়েছে। এই ব্লাউজগুলো ছিল সব ডিজাইনার ব্লাউজ, বেশ বেনারসি বা কিছুর সঙ্গে যদি তোমরা কিনতে চাও তাহলে পরতে পারো। এগুলো প্লাজো ছিল, যেগুলোর দাম ছিল 150 টাকা করে। এছাড়াও দেখো, স্কার্ট, বাচ্চাদের জামা প্যান্ট সমস্ত কিছুই কিন্তু তোমরা এখানে অনেক বেশি ভ্যারাইটিতে পেয়ে যাবে। এই দোকানটায় ছিল গোল্ড প্লেটেড বিভিন্ন জিনিসের জুয়েলারি। আর এইখানে প্লাজোগুলো আবার 250 টাকা করেছিল। এগুলো কোয়ালিটি 150 টাকা থেকে আর একটু বেশি ভালো ছিল। সামনে দেখো, টপের যে কালেকশন, সেগুলোও কিন্তু 250 টাকা করেই ছিল। অনেকেই কেনাকাটা করছে, ভালোই কোয়ালিটির পাওয়া যায় এখানে টপগুলো। এগুলো ছিল বড় সালোয়ার। হাটে লং স্কার্টগুলোর প্রাইস ছিল 250 টাকা থেকে। 250 টাকা থেকে শুরু করে একটু কোয়ালিটি ভালো নিতে গেলে 500 টাকা অবধি তোমাদের নিতে হবে। লেদারের ভালো ব্যাগ যদি তোমরা কিনতে চাও, তাহলে কিন্তু এই দোকানগুলো ট্রাই করতে পারো। এছাড়াও ছিল দেখো কত ধরনের শাড়ির দোকান, যেখানে কিন্তু একদম নতুনত্ব দুর্গাপুজোর নতুন কালেকশন এসে গেছে। যারা তোমরা ছোট ছোট কিউট ব্যাগ নিতে পছন্দ করো, তারা কিন্তু এইসব দোকানগুলো থেকে কিনতে পারো দরদাম করে। দেখে যেন মনে হচ্ছে একদম শাড়ির হাট বসেছে। দেখো তোমরা বন্ধুরা, যে কত রকমের শাড়ি আর কত কালারফুল শাড়ি, এবং প্রচুর লোকে কিন্তু এখান থেকে কেনাকাটাও করে। এখানে কিন্তু অনেক কম দাম থেকে অনেক দাম অবধিও শাড়ি পাওয়া যায়। এবার চলে আসি ছেলেদের কালেকশনে। দেখো কত ধরনের বেশ কালারফুল টি শার্ট, প্যান্ট সমস্ত কিছু এই দোকানটায় বিক্রি করছিল। তাছাড়াও তোমরা এই 100 টাকা করে এই ব্যাগগুলোও পেয়ে যাবে। দেখো, এখানে ফিক্সড প্রাইস হিসাবে টাঙানোই আছে 100 টাকা দাম। এগুলো ছিল বেড কভার। বন্ধুরা, ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।